এ ছোট্ট সোনামণিরা, অনেকে হয়তো বদর সম্পর্কে জানেন না। ইসলামের প্রথম যুদ্ধ ছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে আসলেন, মদিনার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে রাসূল যখন মদিনার পানে আসলেন, এই যুদ্ধটা হয়েছিল মক্কার কুরাইশ কাফেরদের সঙ্গে মদিনার মুসলমানদের সাথে। এই ঐতিহাসিক বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা দ্বিতীয় হিজরির 17 রমজান শরীফের মধ্যে হয়েছিল। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেদনার বিষয় হলো ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র, যাদের হাতে ছিল না কোনো তরবারি, যাদের হাতের মধ্যে কোনো অস্ত্রই ছিল না। তারা শূন্য হাতে বদর প্রান্তরে আল্লাহর হাবিব 17 রমজানের রাতে বদরের প্রান্তরে তাঁবুর মধ্যে সে অবস্থান করলেন। এই অবস্থান করার পরে রাসূল চিন্তা করলেন, কাফেরের সংখ্যা তো 1500 বেশি, আর নবীর পক্ষে সৈনিক মাত্র 313 জন। কয়জন? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। 313 জন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহর হাবিব বদরের প্রান্তরে অবস্থান করলেন। আমার মায়ার নবী সেখানে বায়াতে রিদওয়ান যেটাকে বলা হয়, নবীর হাত বাড়িয়ে দিলেন। 313 জন সাহাবী আমার নবীর হাত মুবারকের উপর হাত রাখলেন। আল্লাহর হাবিব তাদের বায়াত গ্রহণ করেছিলেন। রাসূল বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই 313 জনকে আল্লাহর হাবিব ঐক্যবদ্ধ করার পরে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব 17 রমজানের রাতে যখন তাঁবুর মধ্যে অবস্থান করলেন, রাসূল চিন্তা করলেন, আমার উম্মতের সংখ্যা কম, কাফেরের সংখ্যা তো বেশি। আল্লাহর হাবিব রাতের বেলায় চোখের জল মোবারক বিসর্জন দিয়ে আল্লাহর নবী কান্না আপ্লুত হয়ে মালিকের দরবারে 2 হাত মোবারক উঠিয়ে আল্লাহর হাবিব অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, আমার উম্মতের সংখ্যা যদিও কম হয়, আল্লাহ তুমি তাদেরকে ঈমানি শক্তিতে বলিয়ান করে দাও। আল্লাহ, এটা ইসলামের পক্ষে প্রথম জিহাদ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, তাহলে হয়তো আল্লাহ বলে ডাকার মতো কোনো লোক এই পৃথিবীতে আর থাকবে না। মালিক, তুমি আমি রাসূলের অ্যাপ্লিকেশন কবুল করো, আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ নবী অ্যাপ্লিকেশন করছেন, এই অ্যাপ্লিকেশন কি আমার আল্লাহ ফিরিয়ে দিবেন? কারণ নবীর খুশিটাই আমার আল্লাহর খুশি। কথা কোন ঠিক না বেঠিক? নবীর ডাকতে দেরি হয়, আমার মালিক সেটা কবুল করতে দেরি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তারপরও দেখেন আরো কত কষ্টের বিষয়। ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ওই জায়গাটা ছিল একটু নিচু। জায়গাটা কি ছিল? নিচু। জগর মধ্যে গেলে দেখবেন যারা উপরে থাকে এরার শক্তিও বেশি থাকে, এরার মানে আক্রমণের দিকটাও মজবুত থাকে। কথা কোন ঠিক না বেঠিক? নিচে যারা থাকে এরা ঢিল দিলেও এটা উপরে আসতে একটু সময় লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর উপর থেকে ঢিল মারলে এমনিতে এটা তাড়াতাড়ি চলে যায়। কথা কোন ঠিক কি না? তাহলে মুসলমানরা যেই জায়গাটাতে বদর প্রান্তরে অবস্থান করেছিলেন, ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। চোখের সূর্যের তাপটা যখন চোখের মধ্যে লাগে, সামনের দৃশ্যগুলা কি সহজে দেখা যায়? আপনারা বলেন দেখা যায়? আপনি 1 মিনিট সূর্যের দিকে তাকাইয়া, 1 মিনিট লাগবে না, 3-4 সেকেন্ড সূর্যের দিকে তাকাইয়া আবার চোখটা খুলে তাকাইবেন, দেখবেন সবকিছু অন্ধকার লাগে। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ও যুবক আমার বাবাজিরা, ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। আর কাফেররা যেই জায়গাতে অবস্থান করেছিল, সূর্যের তাপটা ছিল তাদের পিঠের মধ্যে, চোখের মধ্যে সূর্যের তাপ লাগতো না। সূর্য তাদের পিঠের দিকে ছিল, চোখ বরাবর ছিল না। এই জন্য তারা জায়গাও ছিল উঁচু জায়গা এবং তাদের সূর্যের তাপও চোখে লাগে নাই।
কাফেররা এমন একটা মজবুত জায়গার মধ্যে অবস্থান করলো, আর মুসলমানরা একটা নিচু জায়গার মধ্যে, এবং সূর্যের তাপটা চোখ বরাবর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাপ্লিকেশন করলেন, দয়াল নবী উম্মতকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজাম, তোমরা চিন্তা করো না, অবশ্যই মুসলমানদের বিজয় সুনিশ্চিত। রাসূল বলেছেন মুসলমানরা এই যুদ্ধে হেরে যাবে না। ছিল এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেটাকে সাইফুল্লাহ বলা হতো, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। আর এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মর্দা শেরে আজদা, সাইয়্যিদুল কাওনাইন বর। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। জায়গাটা যদিও নিচু ছিল, সূর্যের তাপটা যদিও চোখ বরাবর ছিল, কিন্তু আল্লাহর নবী যখন বললেন লা তাহজান, চিন্তার কারণ নাই, সাহাবায়ে কেরাম কোনো চিন্তা ভাবনা না করে তারা সত্যের পক্ষে জিহাদ করার জন্য এই 17ই রমজানে ফরজ রোজা মুখের মধ্যে নিয়া, সুবহানাল্লাহ কোন। ইসলামটা এমনিতে আসে নাই বাবারে, আমরা তো ইসলামটা রেডিমেড পেয়ে গেছি, কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এই ইসলামী শাসন এই পৃথিবীতে কায়েম করেছেন আল্লাহর নবী, নবীর সাহাবাগণ, তারা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ইসলামকে কায়েম করেছেন। কথা কোন ঠিক না ঠিক? এটা এমনিতে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলামের বিজয় নিশান এই জগতের মধ্যে উড্ডীন হয়েছে। দেখেন, রমজান মাসে রোজা পালন করার পরে সত্যের পক্ষে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করলেন। না আছে পানি, না আছে কোনো খাবার। এই বদর প্রান্তরে রমজান শরীফের 17ই রমজানে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব যখন বললেন লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, এই বলে রাসূল যখন বললেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন, এই সাহসটা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যার যার তরবারি হাতে নিলেন। এরই মধ্যে জুলফিকার তরবারিটা হযরতে মাওলা আলী হাতের মধ্যে নিয়া এই জুলফিকার যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে ভাইয়ার আমার 70 জন কাফেরকে হযরতে মাওলা আলী নিমিষের মধ্যে একদম কতল করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। এরই মধ্যে বদর প্রান্তরে 14 জন সাহাবী, 14 জন মুসলমান সাহাবী আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে তারা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। বন্ধুরে, ওই বদরের প্রান্তরে আজও পর্যন্ত গেলে গায়ের রোমগুলা শিহরিত হয়ে ওঠে। আমি একবার নয়, দুইবার নয়, আমি বহুবার গিয়েছি ঐতিহাসিক বদরের প্রান্তরে। মকবরায়ে বদর মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হচ্ছে সেই বদরের স্টেট। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, ওই জায়গাটা আজও পর্যন্ত সেখানে গেলে গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে। মুসলমানরা যে কত কষ্টের বিনিময়ে ইসলামের পক্ষে তারা জিহাদ করেছিলেন, কিন্তু তারা যত কষ্টই ফিল করুক না কেন, তারা কোনো কষ্ট অনুভব করতেন না, কারণ তাদের সাথে ছিলেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইয়ার আমার, আল্লাহর নবী যখন তাদেরকে সাহস জুগালেন, তখন মাওলা আলী অংশগ্রহণ করার পরে 14 জন নবীর পক্ষের সাহাবী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আর 70 জন কাফেরকে মাওলা আলী কচুর মতো কেটে দিলেন। এরপরে ভাইয়ার আমার, এই মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী আহত হয়েছিলেন। এরই মধ্যে হযরতে মাওলা আলীও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় বদরের প্রান্তরে জুলফিকার তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে ধারালো একটা তীর আইসা হযরতে মাওলা আলীর পা মোবারকের মধ্যে ঢুইকা গেছে। ফিচকি দিয়ে রক্ত মোবারক বের হয়ে গেছে। হযরতে আলী বিশ্বের যন্ত্রণায়
ছটফট ছটফট করতেছেন। ওনার সহপাঠী যারা অংশগ্রহণ করেছিলেন সবাই কয় আলী তীরটা খোলা হোক। যখন সবাই তীরের মধ্যে টান দিতে গেলেন তীর খোলার জন্য, হযরতে মওলা আলী নিষেধ করলেন, না না না, এই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলবা না, আমার কাছে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। সহপাঠীরা ডাক দিয়া কয় আলী, যদি তীর খোলা না হয় আপনার ব্যথা তো বাড়বে না, বরঞ্চ আপনার পায়ের ব্যথা আরো বেড়ে যাবে। তখন হযরতে আলী বললেন, তোমরা একটা মুহূর্তে আমার পা থেকে তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার মওলার প্রেমে বিভোর হয়ে যাব। কিসের মধ্যে দাঁড়াইয়া? আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবো ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খোলার চেষ্টা করো। এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলে বান্দা আর দুনিয়ার কোনো সেন্স, খেয়াল, চিন্তা ভাবনা তার মধ্যে রাখে না। নামাজের মধ্যে যখন মুসলমান বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর ওই মওলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন যতক্ষণ পর্যন্ত বান্দারা ফিট করতে না পারবে শুধু নামাজ পড়তেই থাকবেন, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে মওলাকে খুশি করার জন্য নামাজি কয়জন আছে? সবাই আছে শুধু প্রফেশনাল নামাজি, লোক দেখানো নামাজি, মানুষের কাছে ভালো সাজার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখে না। একটু লোক দেখানো নামাজ পড়া দেখা যায় মানুষের সঙ্গে ওজনে কম দিতেছে, চিটারি বাটপারি করতেছে, দুর্নীতি করতেছে, আরেকজনের হক নষ্ট করতেছে, গীবত করতেছে, পরনিন্দা করতেছে। তাহলে বলুন এগুলা কি নামাজ নাকি নামাজের সাথে ধোঁকাবাজি? স্পষ্ট করে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না। যেই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয়, ওই নামাজ যদি নামাজের মতো পড়া যায় তাইলে আল্লাহর রহমত পাওয়া যায়। আর যেটা অর্জন করেছিলেন শেরে খুদা হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ভাইয়ার আমার পায়ের মধ্যে তীর ঢুকলো, ফিচকে দিয়ে রক্ত বের হলো। হযরত আলী স্বাভাবিক অবস্থায় এটা খুলতে নিষেধ করলেন। বন্ধুরে, ইনজেকশন দেওয়ার পরে যে রকম ভাবে দেহটা ওকেজো হয়ে যায়, বান্দা যখন মওলার প্রেমে ফানা হইয়া যায়, বান্দা যখন মওলার প্রেমে ফানা হইয়া যায়, ওই বান্দার মধ্যে আর দুনিয়ার কোনো সেন্স, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর থাকে না। কিন্তু আমাদের পায়ের মধ্যে যখন টেটা ঢুকে যায়, তীর যখন ঢুকে যায়, এটা অপারেশন করে বের করতে হয়। আর অপারেশন করতে গেলে জায়গাটাকে ওকেজু করতে হয়, এটা ইনজেকশন দিয়ে নিস্তেজ করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? তারপরে খোলার পরে হয়তো সাময়িক সময় এই ব্যথাটার অনুভব করা যায় না, কিন্তু ইনজেকশনের পাওয়ার যখন চলে যায় তখন এটার ব্যথাটা আমরা অনুভব করতে পারি। ব্যথা যে কত প্রকার, কি কি, তখন গিয়ে বোঝা যায়। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যখন আমাদের মা বোনদের সিজার হয়, এখন বর্তমান সমাজে প্রায় শতকরা 95% মা বোনদের সিজার হয়। এদেরকে দেখবেন যে প্রসব ব্যথা যেটা মা বোনদের হয়, বাচ্চা প্রসবের সময় যে প্রসব ব্যথাটা হয়, এই ব্যথাটাকে ইনজেকশন দিয়ে নিস্তেজ করা হয়। এই জন্য অনেক মা বোনরা এখন এই যে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করে, অনেক মাদের কিন্তু বাচ্চা দিয়ে দরদ থাকে না। অনেক মাদের বাচ্চা দিয়ে দরদ থাকে না, একটা দুইটা বাচ্চা ফেলে দিয়ে দেখবেন, পরকিয়া করে দেখবেন আরেক পুরুষের সঙ্গে পলাইয়া চলে যায়। এমন আছে না নাই? আমি আমার চোখে দেখা অনেক পরিবারে আমি দেখেছি এরকম হয়। সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে, দেখা যায় এই যে ইনজেকশন দিয়ে মার যে প্রসব ব্যথাটা, এটাকে আর বুঝতে দেওয়া হয় না, নিস্তেজ করে দিয়েছে। তাহলে এই মহিলা বুঝবে কিভাবে যে তার বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট হয়? কথা কোন ঠিক না বেঠিক?
এটা ফিল করতে পারে না। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা যখন নরমাল ডেলিভারি হয়, তখন একটা মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, একটা বাচ্চা যখন প্রসব হয়, পৃথিবীটা কিয়ামত হলে যেরকম মনে হয়, একটা মায়ের কাছে ওই রকম মনে হয় যখন একটা মায়ের গর্ভ থেকে তার নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব হয়। তখন ওই মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া কতটুকু কষ্ট। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার যেটা বলতে চেয়েছিলাম, সচরাচর আমাদের মধ্যে এখন নরমাল ডেলিভারি হয় না। শতকরা 95% মা বোনদেরকে সিজারে বাচ্চা প্রসব করানো হয়। এই যে নাভির নিচে কাটা হয় অপারেশনের মাধ্যমে, এই যে পর্দাগুলা চামড়াগুলা কাইটা মার পেটের ভিতর থেকে বাচ্চা প্রসব করা হয়। কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, অ্যানেস্থেসিয়া ইনজেকশন। অ্যানেস্থেসিয়াটা দেওয়ার সাথে সাথে ওই মা আর তার নিচটা একদম অকেজো হয়ে যায়। পুরোটা দেহ যদি কাইটা ফেলা হয় তারপরে সে টের পাবে না। অ্যানেস্থেসিয়া দেওয়ার সাথে সাথে বডিটা যখন একদম নিস্তেজ হয়ে যায়, এরপরে মার নাভির নিচ থেকে কাইটা বাচ্চাটাকে প্রসব করা হয়। এরপরে দেখবেন এটাকে এই সার্জারি করে আপনার সুন্দর করে পেস্টিং করা হয়। করার পরে ওই চামড়াটা সেলাই করে দেওয়া হয়। কিন্তু প্রথম দিন বুঝতে পারে না, যখন আস্তে আস্তে 24 ঘন্টা পার হইয়া যায়, আস্তে আস্তে যখন তার সেন্স যখন চলে আসে, তখন ওই ভদ্র মহিলা বুঝতে পারে ব্যথা কত প্রকার ও কি কি। ঠিক না ঠিক? আর এই যে অ্যানেস্থেসিয়াটা দেয়, এটাতে কিন্তু আমার মা বোনদের দেহের অর্ধেক শক্তি কমায় ফেলে, অল্প বয়সে তাদেরকে একদম অকেজো বানায় ফেলে। অ্যানেস্থেসিয়াটা দিলে পরে 6 মাস পর্যন্ত, একজন ডাক্তার সাহেব আমাকে বলেছেন, 6 মাস পর্যন্ত ওই মায়ের কোমরের মধ্যে একটা ব্যথা থাকে। এই কোমরের জায়গা কোনো অস্তিত্ব থাকে না, মানে এখানে কি আছে এটা বলতেই পারে না। এটা এমন পাওয়ারফুল একটা ইনজেকশন অ্যানেস্থেসিয়া কোমরের মধ্যে যেটা দেওয়া হয়, এটা 6 মাস পর্যন্ত যেই জায়গাটা দেওয়া হয় এই জায়গাটা একদম নিস্তেজ বানিয়ে রাখে, বলতেই পারে না। আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারে যখন একটা ভাতের ডেক্সি আলগাতে কষ্ট হয়, বড় একটা ভারী বোঝা জিনিস আলগাইতে কষ্ট হয়, জিলকি মারে, ব্যথা মারে, টান মারে, রোগে টান মারে, তখন বুঝতে পারে যে কষ্ট কত প্রকার ও কি কি। কথা কোন ঠিক না ঠিক? তো সাময়িকভাবে এটা বোঝা যায় না যে ব্যথাটা ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই ইনজেকশনের পাওয়ার যখন চলে যায় তারপরে কিন্তু ব্যথা আবার বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আর আল্লাহর নবীর সাহাবাগণ, নেককার সালেহিন বান্দাগণ, তারা কোনো ইনজেকশন ব্যবহার করতেন না। তাদের এই মেডিসিন ছিল নামাজ। তাদের উত্তম মেডিসিন ছিল নামাজ। কারণ তারা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন, তখন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা খেয়াল তাদের ব্রেইনের মধ্যে এটা কেস করতো না। তারা মৌলার প্রেমে এমন ভাবে নিজেকে বিলিয়ে দিতেন, দুনিয়া কিয়ামত হয়ে গেল তাদের কোনো খেয়াল চিন্তা ভাবনা থাকতো না। এরকম ভাবে আল্লাহর নবীর সাহাবাগণ তারা মৌলা পাকের নৈকট্য হাসিল করেছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার মৌলার প্রেমে বিভোর হয়ে গেলেন, মৌলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন, এমন সময় দেখা যায় নামাজে দাঁড়ানোর সময় ওনার পাও থেকে যখন তীরটা টান দিয়া খোলা হইল, হযরতে আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও ভাই পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজ শুধু লোক দেখানো নামাজ পড়লে হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে, যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এই এরকম ভাবে দেহ রিয়া মুক্ত হয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা বুঝে রাখবেন, রমজান মাস পাইয়া যদি কেউ তার জীবনের গুনাহ ক্ষমা করাইতে না পারে, রাসূল বলেন তার মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কেউ হতে পারে। এই জন্য যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কালীপুরের ভাইদেরকে আমি বলে যাচ্ছি, আমরা যা কিছু করি না কেন নামাজটা কখনো ছাড়বেন না। নামাজটা পড়বেন, দেখবেন আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন যখন আপনি অভ্যাস করবেন, 4 দিনের বেলা দেখবেন নামাজটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে।
যে কোনো কাজ আপনি একদিন, 2 দিন, 3 দিন করবেন, 4 দিনের বেলা দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলে যাব, আমরা যত কিছু করি না কেন নামাজটা কখনো কাজা করবেন না। এই যে আল্লাহর ঘর মসজিদ জায়গায় জায়গায় নির্মাণ করা হয়, অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় মুসল্লি একদম কম, অনেকগুলা কাতার শূন্য পড়ে থাকে, কিন্তু মুসলমানের ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতেছে, দোকানপাটে বৈশা চা নাস্তা করতেছে, আড্ডা মারতেছে। ভাইরে, মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই। সুস্থ মানুষ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে চলে যেতে পারে। আমি এই ভৈরবের জমিনেও অনেক চোখে দেখা মানুষ এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে, ভাবতে অবাক লাগে, কল্পনা করা যায় না যে এই লোকটা এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু এটাই নিয়তির খেলা। ডাক যখন চলে আসবে তখন পৃথিবীর কেউ আটকাতে পারবে না। অনেক বাবারা মনে করে যে আমার ছেলে আমার জানাজা পড়বো, আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবার এই ধারণাটা একেবারে ভুল। কারণ সন্তানের কাঁধে শুধু পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক কিনা বলেন? অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার একই পরিবারের 5 জন সিলেট এই রাজধানী ঢাকায় বেইলি রোডে রেস্টুরেন্টের মধ্যে তারা খাবার খেতে গিয়েছিলেন, কিন্তু এরা কখনো জানতো না এরা ইটালি সিটিজেনশিপ পেয়েছিল। বাবা দেশে আসছিল ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য, সন্তানগুলো আবদার করেছিল সেই হোটেলে রেস্তোরাঁতে, তারা বেইলি রোডের রেস্তোরাঁতে তারা খানা পিনা খাইবে, খাবার দাবার খাইবে, কিন্তু ওই খাবার তাদের জীবনের শেষ খাবার হয়ে যাবে এটা তারা নিজেরও কল্পনা করতে পারছিল না। কিন্তু দেখেন নিয়তির খেলা, একই পরিবারের 5 জন সদস্যই ডেড বডি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, একদম পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই লোভ লালসা আমাদেরকে একদম ধ্বংস করে ফেলেছে। আমি যেটা শুনতে পাইলাম যে তারা একই পরিবারের 5 জন দুনিয়া থেকে মারা গেল। দুনিয়াটা কেমন নিষ্ঠুর দেখেন। সাথে সাথে দেখা যায় যেই মায়ের সন্তান মারা গেছে ওই মা সন্তানকে একদিকে দাফন করে আগে গিয়ে ঢাকার বাড়িটা দখল করছে। আরেক সন্তান ইটালি থেকে চলে আসছে, ওনার ভাই চলে আইসা এরা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছে। ওইখানের যে ব্যবসা ছিল ভদ্রলোকের, ব্যবসাটা নিয়ে দখল করে ফেলছে। তাহলে দেখেন দুনিয়াটা খুব নিষ্ঠুর। দুনিয়া থেকে চলে যাবার সাথে সাথে কেউ কারো আপন হয় না। কবরে যখন আমি যাব, আমার কবরে আমার স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, কেউ কারো কবরের সঙ্গী হবে না। ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন শাহে মদিনা। কথা কোন ঠিক না ঠিক? তাহলে কবরে গিয়া যারে আপন হিসেবে পাইব, দুনিয়াতে যারে আপন পাইব, কবরে গিয়া তারা আপন পাইব, উনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। ওই নবী ছাড়া ইহকালও শান্তি নাই, পরকালও মুক্তি নাই।